এই গ্রামের জমি মাপার কাজ শুরু করছি। আমরা সবাই সাহায্য করতে এসেছি। তাহলে চলুন সবাই মিলে মাপি। আমার এই টেকনিকটি অবলম্বন করলে সার্বিয়ার বা আমিনের পিছনে ঘুরতে হবে না, আপনারা নিজেরাই জমি মাপতে পারবেন। চলুন দেখা যাক। কলম খাতা নিয়ে বসে পড়ুন। আমরা দেখবো আঁকা বাঁকা জমি মাপার পদ্ধতি। প্রথমে আমরা দৈর্ঘ্য, যদি লম্বা হয় সেটাকে আমরা দৈর্ঘ্য বলে থাকি। দৈর্ঘ্য এই মাথা থেকে আমরা ফিতে ধরবো এই মাথা পর্যন্ত। প্রথমে পেলাম এই মাথা থেকে এই মাথা ৭৪ ফিট। আমরা ৭৪ ফিট পেলাম মেপে। তারপরে দেখা গেল আমরা এখান থেকে, যেহেতু এটা অসমবাহু মানে জমির আঁকা বাঁকা আছে, এই জন্য আমরা 3 বার মাপতে হবে। 3 বার মাপতে হলে এই বেঁকাটুকু, এখানে একটা বেঁকা জায়গা আছে, বেঁকাটুকু এখানে নিলাম, এখান থেকে একটা ফিতে টানলাম। ফিতে টানে আমরা পারলাম 65। সেবার শেষ মাথার দৈর্ঘ্য আমরা এই মাথা থেকে এই মাথা ফিতা দিয়ে মাপলাম। মাপা পারলাম আমরা 75 ফুট। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম ৭০, ৬৫ এবং ৭৫। এবার আমাদের প্রস্থ মাপার, যে সাইডে ছোট সেদিকে প্রস্থ বলে থাকে, যে জমির সাইড ছোট সেটা হয় প্রস্থ। আমরা প্রথমত এই মাথা মাপলাম, মাপে পেলাম ৬০ ফিট। এবার এখানে একটু বাঁক দেখছি, তা এই বাঁক আর এই বাঁক মাপলাম, মাপে পেলাম ৪০। এবং শেষ প্রান্ত এই মাথা আর এই মাথা মাপে পেলাম ৫০। তাহলে আমরা এটি তুলব। প্রথমে দৈর্ঘ্যটা তুলি। দৈর্ঘ্য তুলতে গেলে আমরা প্রথমে দৈর্ঘ্য পেলাম ৭৪, ৬৫, ৭৫ দিয়ে পেলাম মোট হচ্ছে ২১০ ফুট। এখন ২১০কে আমরা ৩ দিয়ে মাপবো, কারণ হচ্ছে 3 বার যেহেতু আমরা জমি মেপেছি, তাই 3 দিয়ে ভাগ করতে হবে। গড় করলে হচ্ছে ৭৪। তাহলে গড় দৈর্ঘ্য হচ্ছে ৭৪। আর এভাবে আমিনেরা জমি মেপে থাকে। গড় দৈর্ঘ্য ৭৪ ফুট পেলাম। এবার প্রস্থ আমরা প্রথমে পেলাম ৬০, তারপরে ৪০, মানে যে জায়গায় ছোট ছিল ৪০, তারপরে পেলাম হচ্ছে ৫০। মোট হচ্ছে ১৫০। মোট জমির দৈর্ঘ্য হচ্ছে ১৫০। যেহেতু আমরা 3 বার মেপেছি, তাহলে আমরা 3 দিয়ে ভাগ দেবো। ১৫০কে 3 দিয়ে ভাগ, ১৫০কে 3 দিয়ে ভাগ দিলে আমরা পাই ৫০। গড় দৈর্ঘ্য পেলাম ৫০, না গড় প্রস্থ পেলাম ৫০ আর দৈর্ঘ্য পেলাম ৭৪। তাহলে আমরা মোট দৈর্ঘ্য ৭৪, প্রস্থ ৫০। এবার আমাদের আসল কাজ, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা পেয়ে যাব। দৈর্ঘ্য পেলাম ৭৪ ফিট, প্রস্থ পেলাম ৫০ ফিট, দেওয়া হচ্ছে ৩৫০০ বর্গ ফুট। ৩৫০০ বর্গ ফুটে আমরা এখন শতকে নিয়ে আসবো। এটা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা পেয়ে যাবেন সহজে জমি মাপতে। ৩৫০০ বর্গ ফুট ভাগ হচ্ছে আপনার ৪৩৫.৬। এটা হচ্ছে সূত্র, আর এই সূত্রটি আপনাদের সকলকে মনে রাখতে হবে সূত্র। তাহলে আসছে আমাদের ভাগ দিলে আসছে ৮ শতক ৩ পয়েন্ট। এখন কাঠায় ফেলতে গেলে একই ৩৫০০, সূত্র হচ্ছে কাঠার সূত্র ৭২০। তাহলে কাঠায় চলে এলো ৪.৮৬ কাঠা জমির পরিমাণ। তাহলে সহজে আপনারা এভাবে জমি মাপলে